সালাম আলাইকুম। খেলা হবে, তবে ওবায়দুল কাদের না থাকলেও এই মুহূর্তে রাজনীতির মাঠে অনেক খেলাই হচ্ছে। তবে এইবারের খেলাটা একটু ভিন্ন রকমের খেলা। 501 নম্বর কক্ষ নাকি অন্য কোনো কিছু, আসলে এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের মন্তব্য, আলোচনা, সমালোচনা চলছে। যখন চরমোনাই পীর ওরফে অনেকে ওনাকে যে নামে চিনেন, চরমোনাই পীর সম্ভবত আমরা বেশিরভাগ ওনাকে চিনি, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, তার বিরুদ্ধে আজকে একটা মামলা করা হয়েছে। আর এই মামলার পর তার যারা অনুসারীরা আছেন, প্রয়োজনে জীবন দেবেন, প্রয়োজনে রক্তের হোলি খেলবেন, তাও চরমোনাই পীরকে গ্রেপ্তার করতে তারা দিবেন না। এক অসম্ভবকে সম্ভব করার ইস্যু নিয়ে এই মুহূর্তে মাঠে গড়াচ্ছে। তবে আমার ধারণা এই মামলায় আসলে তিনি গ্রেপ্তার হবেন না, কারণ মামলার যিনি বাদী তিনি আমাদের কুমিল্লারই পোলা। তো বোঝাই যায় মাঝে মাঝে হয় কি যে নেতৃত্বের কাছে বা নেতার কাছে নিজের অবস্থানটা গুরুত্বপূর্ণ করতে মাঝে মাঝে কিছু বক্তব্য দিয়ে দেওয়া হয় বা ঘটনা করা হয়। ইসলামিক স্কলার যারা আছেন তাদের মধ্যে খুব বেশি যারা কথা বলে, আন্তর্জাতিকভাবে হোক বা দেশীয়ভাবে হোক আলোচনায় আছেন, এর মধ্যে মাওলানা মামুনুল হকের পরে আমার ধারণা তিনি হচ্ছেন চরমোনাই পীর সৈয়দ মুফতি ফয়জুল করিম সাহেব। আওয়ামী লীগ সরকারের সময়ও ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। তবে এবার কুমিল্লাকে হাত দিয়া তিনি ভুল করছেন, কারণ কুমিল্লা 6 আমাদের যে সদরের আসন, সেই আসনে যিনি সংসদ সদস্য আছেন মনিরুল হক চৌধুরী, তিনি হচ্ছেন আরেক বাঘ। সংশোধনের বক্তব্য যারা শুনছেন অলরেডি জানেন জিনিস একখান। কিন্তু তো সেই মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক, মানহানিকর এবং বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির অর্থাৎ চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে আজকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটা মামলা করা হয়েছে। তো মামলার বাদীকে মনিরুল হক সাহেব না, মামলার বাদী হচ্ছেন জালাল আহমেদ খোকন তালুকদার। তিনি আপনার এই মামলাটি করেছেন। নিজেকে তিনি কুমিল্লা মহানগরীর 26 নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দাবি করলেও মহানগর যুবদলের পক্ষ থেকে আবার বলা হচ্ছে বাদী খোকন যুবদলের কোন স্তরেরই সদস্য নন। অর্থাৎ যিনি মামলাটা করছিলেন হয়তো মনিরুল হক চৌধুরী সাহেবের সামনে একটু লাইট হইতে চাইছেন, কিন্তু যুবদলের পক্ষ থেকে বলা হয়েছে, কারণ এই মামলাটা ধোপে টিকবেন। আমি আগেই বলছি যে এটা নিয়ে এই মুহূর্তে সরকার কোনো বেকায়দায় পড়তে চাইবেন না, একটা ফ্যাক্ট তো তৈরি হবে। মামলার এজাহারটি বলছে গত 19 জন বিভিন্ন ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে কুমিল্লা 6 আসনের যিনি সংসদ সদস্য আছেন তাকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে। একটি ইউটিউব ভিডিওতে সংসদ সদস্যের দাড়ি, টুপি এবং পোশাক নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করা হয়েছে। এছাড়া একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ব্যবহার করে তাকে গুপ্ত আওয়ামী লীগ নেতা এবং ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে পোস্ট করা হয়। অর্থাৎ মনিরুল হক চৌধুরীকে নিয়ে এই কাজগুলা করা হয়েছে। তো এজাহারের কি বলা হয়েছে যে মামলাটি ঘিরে আপনার প্রশ্ন তো আমাদের কাছে তৈরি হয়েছে, যেটা নিয়ে ঠিক একইভাবে প্রশ্ন তৈরি করেছে কুমিল্লার যারা স্থানীয় বিএনপি এবং যুবদলের নেতারা আছেন। কুমিল্লা 26 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক যিনি আছেন আবু সাইদ, তিনি বলছেন যে জালাল আহমেদ তিনি আসলে যুবদলের দায়িত্বশীল কোনো নেতা না, পূর্বে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। যিনি ফয়জুল করিমকে আওয়ামী লীগের দালাল হিসেবে পরিচিত করতে গেছেন, তিনি নিজেই তার দলের নেতাকর্মীদের দ্বারা বলা হচ্ছে যে তিনি পূর্বে যুবলীগের নেতা ছিলেন। আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত একজন কিভাবে আপনার চরমোনাই পীর মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা করেন তা নিয়ে প্রশ্ন খোদ বিএনপির অর্থাৎ কুমিল্লা বিএনপির। তিনি একজন শ্রদ্ধেয় নেতা এবং বিগত সরকারের সময় নির্যাতনের শিকার হয়েছেন, যেটা দাবি করছে খোদ কুমিল্লা বিএনপি। আর একই ধরনের বক্তব্য দিয়েছেন কুমিল্লা মহানগর যুবদলের যিনি সদস্য সচিব আছেন রোমান হাসান। তিনি বলছেন যে জালাল আহমেদ তিনি আসলে যুবদলের কেউ না, আগে যুবলীগের রাজনীতির সাথেই সম্পৃক্ত ছিলেন। তো বোঝাই যাচ্ছে যে তার যেই আলগা প্রীতি আমাদের যে জালাল ভাই আছেন, এটা আসলে বিএনপি খাচ্ছে না, অন্যরা কিভাবে খাবে? তিনি আসলে এটা থাকে না যে একটু ফোকাসে আসা, হ্যাঁ না, তার একটু সান্নিধ্য পাওয়া, মার্চে মাসির দরদ বেশি, অনেক ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু আওয়ামী লীগের সময়ও ছিল। ইয়া মুজিব করতে করতে পিঠের মধ্যে চাবুক দৌড়া মারা ভিডিওগুলো আপনারা দেখছেন না, ওই রকমই আর কি কিছুটা, যে মনিরুল হক চৌধুরীর সুদৃষ্টি পাওয়ার জন্য এই কাজটা করছেন, কিন্তু এখন নিজেই গুপ্ত বা যুবলীগের কর্মী হিসাবে ফেসে যাচ্ছেন। এই মামলায় তেমন কিছু হবে না, মামলা খারিজ হয়ে যাবে। উল্টা এই যে বাদী আছেন মামলার, তিনি বিপদে পড়বেন, এটা আমি অ্যাডভান্স বলে রাখলাম। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।